ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দাপট দেখাবে ইংলিশ ক্লাবগুলো, এমনটাই ছিল ফুটবল বিশ্বের প্রত্যাশা। এমনকি বার্সা কোচ হ্যান্সি ফ্লিকও প্রিমিয়ার লিগকে অভিহিত করেছিলেন বিশ্বসেরা হিসেবে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগ শেষে দেখা গেল ভিন্ন চিত্র। একের পর এক হারে বিধ্বস্ত প্রিমিয়ার লিগের পরাশক্তিরা। চেলসি, ম্যান সিটি থেকে শুরু করে আর্সেনাল, স্বস্তি ছিল না কারোরই। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র প্রথম লেগ যেন প্রিমিয়ার লিগের শীর্ষ দলগুলোর জন্য এক দুঃস্বপ্নের নাম। শেষ ১৬-তে জায়গা করে নেওয়া প্রিমিয়ার লিগের ৬টি ক্লাবের একটিও জয়ের মুখ দেখেনি, বরং ৩টি শীর্ষ দল হেরেছে বড় ব্যবধানে। বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ইংলিশ লিগকে বিশ্বসেরা তকমা দিলেও মাঠের লড়াইয়ে তার প্রতিফলন ছিল শূন্য। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে দুই ইংলিশ ক্লাব ৩ গোলের বেশি ব্যবধানে হারের বিব্রতকর রেকর্ড গড়েছে। পিএসজির কাছে চেলসি হেরেছে ৫-২ গোলে এবং রিয়াল মাদ্রিদের কাছে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে বিধ্বস্ত। ভালভের্দের হ্যাটট্রিকে বিধ্বস্ত হওয়া এই ম্যাচটি গার্দিওলার কোচিং ক্যারিয়ারে নকআউট পর্বে অন্যতম বড় ব্যবধানের হার। এদিকে গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে পিছিয়ে লিভারপুল এবং টটেনহাম হটস্পার আতলেতিকোর কাছে ৫-২ ব্যবধানে হেরে বিদায়ের সংখ্যায় ধুঁকছে। বার্সেলোনার সাথে নিউক্যাসল ও লেভারকুসেনের বিপক্ষে আর্সেনাল ড্র করলেও স্বস্তিতে নেই কেউ। সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার আগে খাদের কিনারায় দাঁড়িয়ে অধিকাংশ ইংলিশ ক্লাব। এখন দেখার বিষয়, ঘরের মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে কিনা ইংলিশ জায়ান্টরা। মামুনুর রহমান, নিউজ 24।